আল্লাহ তাআলা ডাকতে বলেন, বান্দা তোমরা মনে করেছো আমি তোমাদেরকে অদ্ভুত বানিয়েছি, আপনি বানিয়েছি। শুনে নাও, আমি আল্লাহ শুধু তোমাদেরকে না, আমি আল্লাহ আসমানের নিচে জমিনের উপরে যা কিছু বানিয়েছি, কোন কিছুকে আমি আল্লাহ তাআলা অদ্ভুত বানাই নাই, অনন্তক বানাই নাই। সব কিছুর পেছনে আমি আল্লাহ একটা করে কাজ দিয়ে দিয়েছি। ঠিক তদ্রুপ ভাবে আমি আল্লাহ তাআলা মানুষ বানাই না, মানুষেরকেও একটা দায়িত্ব দিয়ে দিয়েছি, মানুষদেরকে একটা কাজ দিয়ে দিয়েছি। ওই কাজ সম্পর্কে যদি আমরা আল্লাহ তাআলার কাছে প্রশ্ন রাখি, ওগো আল্লাহ, নিজে আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, কেন পাঠিয়েছেন? একটা দায়িত্ব দিয়ে। ওই দায়িত্বটা কি? আল্লাহ তাআলা কুরআন কারীমের বিভিন্ন জায়গার মধ্যে জবাব দিয়ে দেন, ওয়ামা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়া'বুদুন। আল্লাহ তাআলা কুরআন কারীমের বিভিন্ন জায়গায় আমি আল্লাহ মানুষ বানাই না শুধুমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদত করার জন্য, অন্য কোনো উদ্দেশ্য দিয়া আমি আল্লাহ মানুষ বানাই নাই, শুধুমাত্র আমি রবের গোলামি করার জন্য মানুষ বানাইলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এমনি দুনিয়ার মধ্যে পাঠাই নাই। আমরা আজকে মনে করতেছি আল্লাহ হয়তো এমনি আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। আল্লাহ জবাব দিয়ে দেয়, বান্দা আমি আল্লাহ তোমাদেরকে এমনি দুনিয়ার মধ্যে পাঠাই নাই, এই দুনিয়া তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছি, একটা উদ্দেশ্য দিয়ে তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছি। ওই উদ্দেশ্যটা হলো তোমরা আমি রবের ইবাদত করবা, তোমরা আমি রবের গুনাহ করবা। এই উদ্দেশ্য দিয়েই আমি তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছি। আজকে আমরা মনে করতেছি যে আল্লাহ হয়তো এমনি দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, يُقِيسُ مَنْ هَانَ نَفْسَهُ وَعَمِلَ لِمَا بَعْدَ الْمَوْتِ وَالْعَاجِزُ مَنْ اتَّبَعَ نَفْسَهُ هَوَاهَا وَتَمَنَّى عَلَى اللَّهِ। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ডাক দিয়ে বলেন, ও আমার উম্মতেরা, তোমাদের মধ্যে ওই বান্দা হইল প্রকৃত জ্ঞানী বান্দা, যেই বান্দার মরণের পরের জন্য, যেই বান্দার মরণের পরের জন্য, পর জগতের জন্য, কিয়ামতের জন্য কিছু ইবাদত সঞ্চয় করিয়া রাখে, কিছু ইবাদত সঞ্চয় করিয়া রাখে। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছি, ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়া'বুদুন, আমি রবের গোলামি করার জন্য। আল্লাহর হাবিব হাদিস শরীফের মধ্যে বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত, ওই বান্দা জ্ঞানী বান্দা, যেই বান্দা মরণের পরের জন্য কিছু ইবাদত সঞ্চয় করিয়া রাখে। ওয়া আজিজু মান তাহা নাফসাহু ওয়া হাওয়া তামান্না আলাল্লাহ, এবং ওই বান্দা মূর্খ বান্দা, যেই বান্দা মরণের পরের জন্য চিন্তা করে না, আমল সঞ্চয় করে না, নিজের নফসের চাহিদা অনুযায়ী নিজের জীবনকে বাস্তবায়ন করে। নিজের নফসে বলল তাকে কেরাম ভোটের আড্ডায় যাওয়ার জন্য, সে কেরাম ভোটের আড্ডায় চলে গেল। নিজের নফস বলল তাকে টেলিভিশনের আড্ডায় চলে যাওয়ার জন্য, সে টেলিভিশনের আড্ডায় চলে গেল। আল্লাহর হাবিব বলেন, ওই বান্দা হইল মূর্খ বান্দা। আর যেই বান্দা মরণের পরের জন্য ইবাদত সঞ্চয় করে, ওই বান্দা হইল জ্ঞানী বান্দা। তাহলে আল্লাহর হাবিবের হাদিস থেকে, আল্লাহ তাআলার আয়াত থেকে আমাদের জন্য একটা কথা স্পষ্ট হয়ে যায়। সেই কথাটা হলো আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। আল্লাহর হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে, হাদিসের 81 আল্লাহর হাবিব বলেন, দুনিয়া মাজরাতুল আখিরা, এই যে দুনিয়া তোমরা দেখতেছ, এই দুনিয়াটা হইল তোমাদের ক্ষেতের জায়গা। আমরা জমিনের মধ্যে যেমন ভাবে ক্ষেত করে ফসল উৎপাদন করে নিয়ে আসি, যদি জমিনের মধ্যে ফসল না লাগাই, ফসলের দিন আসলে আমরা ফসল আনতে পারবো না। আল্লাহর হাবিব বলেন, তোমাদের জন্য দুনিয়াটা ক্ষেতের মতো, এই ক্ষেতের মধ্যে তোমরা ফসল লাগাইবা, তো কিয়ামতের ময়দানে তোমরা ফসল উৎপাদন করতে পারবে, ফসল আনতে পারবা। আর দুনিয়াতে যদি তোমরা ইবাদতের চাষ না করো, আখিরাতে যাইয়া তোমরা ফসল উৎপাদন করতে পারবে না। তাহলে এই হাদিস দুইটা এবং আয়াত থেকে আমাদের জন্য স্পষ্ট হয়ে যায়, আল্লাহর হাবিব আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। এখন আমাদের সামনে এবার একটা প্রশ্ন জেগে যায়,
যে আল্লাহ নিজে আমাদেরকে ইবাদত করার জন্য পাঠাইলেন, নিজে আমাদেরকে ইবাদত করার জন্য বানাইলেন। ও আল্লাহ, আমরা এই আয়াত এবং হাদিসগুলো সামনে রেখে তার কাছে যদি একটা প্রশ্ন রাখি, প্রশ্নটা হইল আমরা যে ইবাদত করব, কতদিন ইবাদত করব, আমাদেরকে একটা সময় সীমা বলে দেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের বিভিন্ন এক জায়গায় আমাদেরকে সময় সীমা জানিয়ে দেয়। আল্লাহ তাআলা বলেন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের এক জায়গায় বলেন বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে ইবাদত করার জন্য দুনিয়াতে পাঠিয়েছি, তোমরা আমি আল্লাহকে জিজ্ঞেস করলা কতদিন ইবাদত করবা, আমি আল্লাহ তোমাদেরকে উত্তর দিচ্ছি, শুনে নাও। ওয়া'বুদ রাব্বাকা, তোমরা আমি রবের ইবাদত করবা, হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মরণ আসা পর্যন্ত তোমরা আমি রবের ইবাদত করবা। মরণ আসা পর্যন্ত রবের ইবাদত করার জন্য আল্লাহ আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন।